একটা দমকা সকালে বেরিয়েছে, এভাবে সারাদিন না খেয়ে তাকে কত পরিশ্রম করতে হয়। ওগো মা, এত দুঃখ কষ্টের মধ্য দিয়েও তুমি আমাকে এরকম কেন দিলে মা? তুমি আমাকে এরকম কেন দিলে? রোগ তো মানুষকে বলে বলে আসে না সকালে। হ্যাঁ গো, তোমার পেটে তো দেরি হলো কেন গো? দেরি হবে না, আজ আমার কাজের শেষ দিন। শেষ দিন? কাল থেকে আর আমাকে সকাল সকাল রিক্সা নিয়ে বেরোতে হবে না, বাবুদের তাড়া পেতে হবে না। একটা প্যাসেঞ্জারের জন্য ওই স্টেশনের দিকে আমাকে করে তাকিয়ে থাকতে হবে। তাহলে বুঝে তোমার চাকরি হয়ে গেছে, তাই না? দেখলে আমি তোমাকে বলেছিলাম না, চাকরি তুমি একদিন পাবে। চাকরি আমার হয়নি, আর পাবো না কোনোদিন। আমার আশার মুকুলটা ধীরে ধীরে সরে যাচ্ছে সর্বাধি। আমার আশার গাছে ফুল আর ফুটবে না, ফলও আর ধরবে না। তবে আমার কাছ থেকে না রিক্সাটা কিনে নেওয়া হয়েছে। আমি বেশি টাকা উপায় করতে পারিনি বলে কাল থেকে রিক্সা অন্য লোকে চালাবে। না না, তার জন্য ভেঙে পড়িনি সরকারে, তার জন্য আমি ভেঙে পড়িনি, মরতে পড়িনি। কাল থেকে না আমি রাস্তায় মোট বইব। কি বললে তুমি? মোট বইবে? রাগো না, ও কাজ তুমি করো না গো, আমার চলার পথ কাটা ছড়ানো, সেই কাটা ছড়ানো পথ দিয়ে চলতে চলতে আমার ক্ষত বিক্ষত হতেই হবে। আমি ভেঙে পড়বো না, মুছতে পড়বো না। দেখবো ওই খেয়ালে বিধাতা আমাকে কোথায় নিয়ে গিয়ে পৌঁছায়। ভগবান, দুঃখ যখন তুমি আমাকে দিয়েছো ভগবান, সইবার শক্তি দিও ভগবান, শক্তি দিও। ভগবানকে ডেকে আর লাভ হবে না দাদা, আমরা আমাদের মতো কিছু লোক ওই ভগবানকে হত্যা করেছি। দাদা, তোমরা চলে আসার পর থেকে আমি তন্ন করে তোমাদেরকে আমি খুঁজে বেরিয়েছি। একটু আগে তোমাকে আমি স্টেশনে রিক্সা নামতে দেখেছি, তারপর তোমার পিছনে আমি এখানে চলে এসেছি। ঠাকুরপো, বাবা কেমন আছে? ঠাকুরপো, মা, ভৈরব কাকা সকলে ভালো আছে তো? মা ভালো আছে, আর বাবার কথা জিজ্ঞাসা। বাবা কেমন আছে? সেখানে না গেলে তুমি বুঝতে পারবে না বাবা কেমন আছে। বাবার কি খুব শরীর খারাপ? শরীর খারাপ হলে হয়তো তাকে কিছুদিন বাঁচিয়ে রাখা যেতে পারে। তোমরা না দেখাই বাবা দিকে ভেঙে পড়েছে, তোমরা সেখানে না গেলে বুঝতে পারবে না দাদা। নারী হোক না, আমি সেখানে ফিরে যেতে পারি না। আমি যে চোর, একটা চোরের ঠাঁই কোনোদিন কোনো বাড়িতে হয় না রে ভাই। না দাদা, তুমি চোর না, তোমাদেরকে বাড়ি থেকে তাড়ানোর একটা ষড়যন্ত্র আমি তা জেনে ফেলেছি দাদা, আমি জেনে ফেলেছি। তারপরেও আমি বাড়ি ফিরে যেতে পারি না রে ভাই। জানো, যা তুই বাড়ি ফিরে যা, আমি নেই। তারপরেও তোকে যদি বাবা দেখতে না পায় তাহলে ভীষণ ভাবে ভেঙে পড়বে। যা ভাই যা, তুই বাড়ি ফিরে যা, সবসময় বাবার পাশে থাকবি, আর বাবাকে তুই সান্ত্বনা দিবি।
হ্যালো, আমি তো বড় ভাই, আমি তোর কাছে অনুরোধ করছি, আমি তো দুহাতে জোর করে অনুরোধ করছি, তুই আমার আওয়াজ হচ্ছে, যা যা যা, তুই বাড়ি তোমার কথার অভাব তো আমি কোনোদিন আমি চলে যাচ্ছি। তোমাদের পায়ের জন্য মাথায় দিয়ে আমি চলে যাচ্ছি। মায়া বাড়িয়ে কি না তবু বলছি দুটো খাবে এসো দুটো
দুঃখ পেয়েছো। সর্বণীর মুখ দিয়ে রক্ত পড়ছে, অথচ এত বড় লোকের কথা আমার কাছ থেকে গোপন করে রেখেছে। তাহলে কি সর্বণী আমার কাছ থেকে ধীরে ধীরে এমনি করে কিছুতেই হতে পারে না। আমি কিছুতেই আমার সর্বণীকে আমার কাছ থেকে হারিয়ে যেতে দেব না। কারণ হচ্ছে আমার আধার ঘরে পুড়িয়ে পাওয়া মাটিকে। আমি ডাক্তারের কাছে যাবো। হ্যাঁ হ্যাঁ, আমি ডাক্তারের কাছে যাবো। ডাক্তার ডাক্তার কিন্তু পয়সা তাহলে কি আমার সর্বণী বিনা চিকিৎসায় ধীরে ধীরে আমার কাছ থেকে হারিয়ে যাবে? না না যেমন করে হোক পয়সা আমাকে জোগাড় করতেই হবে। তার জন্য যদি আমাকে রাস্তায় মোড় বইতে হয় তাও করবো। তাতেও যদি না পারি তাহলে আমি রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করবো। হ্যাঁ, ভিক্ষা করবো। আমি ভিক্ষা করবো। তবু আমার সর্বণীকে ব্যাপারে হারিয়ে যেতে দেবো না। আমার সর্বণীকে ছেড়ে আমি কিছুতেই ভাবতে পারবো না। না, আমার জীবন থেকে না সব হারিয়ে গেছে। সব শুধু বাকি আছে ওই একটুখানি আমার সর্বণীকে আমি কিছুতেই বাঁচতে পারবো না। আমার জীবনটা এলোমেলো হয়ে গেছে। সর্বণীকে হারিয়ে আর আমি বাঁচতে পারবো না, কিছুতেই বাঁচতে পারবো না। একটা দমকা হাওয়া জীবনটাই এলোমেলো বিনা কিসের সাদা একটা দমকা জীবন করে বিনা সাজা হলো।